1 তারিখে মোবাইলে মেসেজ আসে, স্যালারি ক্রেডিটেড, মুখে হাসিও ফোটে। অথচ 3 তারিখে চিন্তায় কপাল কুঁচকে যায়। কেন এমন হয়? আসসালামু আলাইকুম, আমি শরীফুল পাভেল, সম্পাদকীয় দৃষ্টির আজকের স্যালারি ট্র্যাজেডির বাস্তবতার বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম। বেতন বা মাসিক পারিশ্রমিকের ধারণা এসেছে উপনিবেশিক আমল থেকে। ব্রিটিশ সরকার প্রথম মাসিক বেতন চালু করে সরকারি চাকরিতে, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে প্রাইভেট সেক্টরেও। কিন্তু জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেতনের বৃদ্ধি কি সেই অনুপাতে হয়েছে? আমরা খরচ করি 4টি প্রধান জায়গায়: বাসা ভাড়া, খাদ্য, যাতায়াত ও সামাজিক ব্যয়। একটি পরিবার যদি 30 থেকে 40% বাসা ভাড়ায় দেয়, খাদ্যে 25%, বাকি খরচ আরও 30%, তাহলে সঞ্চয়টা কোথায়? মধ্যবিত্তরা বাজেট করেও শান্তি পায় না। মাসের শুরুতে তারা খাতা বা এক্সেলে হিসাব করে, কিন্তু আসলে যা হয় তা হলো প্ল্যান্ড পভার্টি, পরিকল্পিত অভাব। আমরা শিখি না কিভাবে টাকা বাঁচাতে হয়। ইএমআই মানে কি, ক্রেডিট স্টোর কেন দরকার তা জানা নেই। ফলে ছোট ভুল বড় সমস্যার জন্ম দেয়। সামাজিক চাপে আমরা সেটাই খরচ করি যেটা আমাদের দরকারই নেই। ফেসবুকে বান্ধবীর দুবাই ট্যুর, ইনস্টাগ্রামে বন্ধুর আইফোন, এগুলো দেখে আমাদের মধ্যেই তৈরি হয় প্রতিযোগিতা। বাই নাও পে লেটার, চমৎকার অফার মনে হলেও এগুলো আসলে ঋণের ফাঁদ। ইএমআই, ক্রেডিট কার্ড, অপ্রয়োজনীয় লোন, এগুলো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেয়। সমাধান আছে। বাজেট ঠিক করুন, জরুরি ফান্ড গড়ে তুলুন, সামাজিক চাপে খরচ কমান, নিজে ও পরিবারের সঙ্গে আর্থিক আলোচনা করুন, আর শিখুন ফিনান্সিয়াল লিটারেচার ইজ ফ্রিডম। বেতন ফুরানোর ট্র্যাজেডি যেন আর না হয়। আপনি কি মাসের বাজেট করেন? নিচে কমেন্টে জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন একটি বাস্তবতা নিয়ে। সম্পাদকীয় দৃষ্টির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।